বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আমি জিকির করার সময় অনেকেই দেখেছি কথা বলেছেন, আমি প্রায় প্রোগ্রামে বন্ধু জিকির নিয়ে কথা বলে থাকি, কারণ বর্তমানে মানুষ জিকির থেকে অনেক অনেক বেশি দূরে চলে গেছে। পৃথিবীর জিকির করছে, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির মানুষ করছে না। এই জন্য মুসলমান দিন দিন লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বেঈমান কাফের দ্বারা লাঞ্ছিত হচ্ছে। অথচ বেঈমান কাফেরকে আল্লাহ দেখতে পারেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। নাউজুবিল্লাহ বলে আর জোরে। বলতে চেয়েছিলাম বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে অন্য অ্যাঙ্গেলে বুঝাইছি বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যেখানে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন নবীজি কি করতেছে। আমার নবী নূরুন আলা নূর, নবী ইমামুল মুরসালিন নবী, তিনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। কারণ কি গো নবীজি কেন দাঁড়িয়ে গেল কবরের পাশে? আমার নবী বলতেছেন আমি দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো এখানে দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। সাহাবাইরা উত্তর দিলেন, সঙ্গীরা দেখতে পেলেন নবীজি খেজুরের ডাল ভেঙ্গে আনলেন। নবীজি খেজুরের ডাল ভেঙ্গে দুইটা কবরের উপর দুইটা টুকরো করে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কবরের মধ্যে দুইটা ডাল গেড়ে দেওয়ার কারণ কি? আবার নবী বললেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত মাওলার জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আবার আল্লাহ বন্ধ করবে। আর জোরে। তাহলে জিকিরের দাম আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার দিকে দেখেন, মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে বন্ধু। কেউ যদি আল্লাহর প্রতি জিকির করতে করতে সামনের দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি মালিকের দিকে হেঁটে হেঁটে যেতে চায়, মালিক তার দিকে, তার মানে হলো আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে আপনার কাছে চান তার আগে আল্লাহ নিজে এসে আপনার আপন হয়ে যাবে, ধরা দিবে। বলে হুজুর সিমটমটা কেমন হবে? আপনি যেই দিকে যাবেন দেখবেন রহমতে ভরপুর হয়ে গেছে, আপনি যেই কাজটা করবেন দেখবেন অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে। তার কারণ হলো বন্ধু আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, যারা আমার অনলাইনে আলোচনা শোনেন, আমার মনে হয় অসংখ্যবারে আলোচনা করেছি, আমি স্টার্ট করেছি, আমি ফার্স্ট টাইমে নবীর প্রেমের দরুদ পড়েছি, আপনারা অনেকেই পড়েননি, আপনারা জানেন না। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, নামাজ আমাদের উপর ফরজ, ঠিক কিনা বলেন? হজ ধনী মানুষের উপর ফরজ, ঠিক কিনা বলেন? যাকাত ধনী মানুষের উপর ফরজ। আমার আল্লাহ বন্ধু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলবো কি বলবো না? নামাজের মতো ফরজ কাজ, যাকাতের মতো ফরজ কাজ, হজের মতো ফরজ কাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে রে যদি আপনি প্রাণের নবীর কদমে সালাত ও সালাম পৌঁছে দিতে না পারেন, নবীজির দুরূদ যদি না পড়েন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য নবীর দুরূদের ক্ষেত্রে কৃপণতা অর্জন করা যাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে 80 বার দুরূদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে তাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানিয়ে দিয়েছেন, মদিনাওয়ালার পাগল যুবক হোক আর যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট ফেয়ার মুসলিম রিলিজন। দুরূদ হলো ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত। তার কারণ হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, অত্যন্ত আদবের সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি উপরে বসেন না, উপরে বসেন, উপরে বসেন। আর না হয় ওই মুরব্বী দাদাকে উপরে বসাই দেন। আসেন, এখানে আসেন, চেয়ার যেহেতু আছে উপরে বসেন একজন। আসেন আসেন বসেন। আলহামদুলিল্লাহ বলেন।
আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি আজকে টপিক আকারে আলোচনা করব, কারণ ওই যে আমার চাচা উঠে রাগ করে চলে গেল, ওনার এই রাগটা আমার পুরো চেঞ্জটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি আজকে ভাবছিলাম লং করে একটা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব, অনেকগুলো প্র্যাকটিক্যালি সমস্যা নিয়ে আজকে কথা বলবো। যদি কারোর নসিব ভালো হয় তাহলে পরিবর্তন হবে, আর না হয় সে পথ ভ্রষ্টই থেকে যাবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি, কি আপনাদের মনে আসেনি? কি আল্লাহ বলেছেন, তুমি নিজে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তার মানে আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো, আপনি বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। বাঁচাতে হলে বন্ধু আগে বাঁচার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। আর এই বাঁচার অন্যতম রাস্তা হলো, ও বন্ধু, পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, সব আলেম হক্কানি নয়। ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো, রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবাই রাসূল বলেছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাদের জন্য জান্নাত অপেক্ষমান। কারণ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দলের বিকল্প কোনো কিছুই নাই। ঠিক কিনা বলে? যাদের কাছে আছে নবীর প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রেম, তাবিন তাবে তাবিনদের প্রেম, যাদের কাছে আছে আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আরেকটা আমাদেরকে বেদাতি বলে তহমত দেয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশে কি নবী আসছে না ওলি আসছে? আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, সেটা আমার আলোচনার বিষয় না, কদর বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু, আমি জিকিরের কাসিদা আজকে পড়তে পারিনি। আপনারা দেখবেন, শুনেছেন আপনারা সবাই যে হযরতে শাহজালাল মুজাররদিয়ামনি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, আর এখনকার মানুষ নৌকা ডুবেও টিকে থাকতে পারে না, ডুবে যায়। ঠিক কিনা বলেন? তাহলে তাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই? রহমত আছে না নাই? তাদের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বন্ধু আমি বেশিক্ষণ আলোচনা করব না, যতক্ষণ শুনতে চান। এই জায়গাটা আমার অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার জায়গা, কারণ আজকে লয়ে দুইবার নি, আমি আর একবার আসছিলাম, ঠিক না ঠিক? এবার সো দুইবার। দ্বিতীয়বার মানুষ কখন মানুষকে ডাকে? যখন অনেক বেশি ভালো লাগে। ঠিক কিনা বলে? আর না হয় নেক্সট টাইম কিন্তু ফিরেও তাকায় না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। মনিবা উসিলাটা কি গো? আমার আল্লাহ বলেছেন, কোন মাসাদিকিন, ট্রুথফুল ম্যান, তার মানে সত্যবাদী লোক। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে যুক্ত করেছেন তিনি আলেমদেরকে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। ঠিক কিনা? আপনারা বুঝেন নাই? তেলের খনিতে গেলে কি পাওয়া যায়? নদীতে গেলে কি পাওয়া যায়? গোডাউনে গেলে কি পাওয়া যায়? যেই কোনো পছন্দের মাল, অভাব তো নাই। ঠিক কিনা বলেন? ঠিক আইনি ভান্ডার, কোরআন হাদিসের আইন যদি আপনি জানতে চান, আইন প্রণেতার কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার যে আলোচ্য বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই যে বলেছি তুমিও বাঁচো, তোমার আহালকে বাঁচো। আপনি বাঁচতে হলে আলেমের কাছে যেতে হবে, তাও কি হক্কানি আলেম? কথা বলেন না কেন? যে সব আলেম কিন্তু হক না। যখন দেখবেন নবী নিয়ে বিতর্কিত মন্তব্য করে, নবীকে ছোট করে কথা বলে, আহলে বাইতকে ছোট করে কথা বলে, সাহাবায়ে কেরামকে ছোট করে কথা বলে, সে কখনোই হক্কানি আলেম হতে পারে না। কারণ আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, নবীকে যারা আঘাত করবে, নবীকে যারা বকা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, আমার নবী বলেছেন, উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে। সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এখানে তাদের মর্যাদা আছে না নাই? এখন দেখবেন এইটুকু বাচ্চা হ্যাপ শেষ করে সে ফতুয়া দেয়। আবার আমাদের দেশের কিছু ব্যাককল মুরব্বী আছে, ওরটা মানে ফতুয়া দিতে হলে তাকে যথাযোগ্য হতে হবে, অনেক বেশি জ্ঞানের অধিকারী হতে হবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, চারজন চারটা তরিকা কে কি মন্তব্য করেছে পুরোটাই আপনার সামনে তুলে ধরতে হবে। এখান থেকে যেইটা আপনার কাছে পিওর মনে হয়, যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, আপনি বেছে নিতে পারবেন। কারণ একটা মাযহাবের ইমাম আরেকটাকে কখনোই গালি দেয় না।
কথা কি আমার বুঝছেন আপনারা? এখন আপনি আপনার সন্তানের দায়িত্ব কেমন করে পালন করবেন? আপনি তো আপনার বাচ্চাকে বাঁচাইতে হলে ট্রেনিং দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি গদ্য বলছি সংক্ষিপ্ত আকারে, আমার আলোচনা এইদিকে নয়। আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আজকে আসেনি বাবা মার কাছে সেই দায়িত্ব। এখন বাবা মা মনে হয় যে কোন দেশে আছে সেটাই তারা জানে না, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আপনাদেরকে পৃথিবীর সব ধরনের মানুষের সাথে আপনার প্রেম থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যথাযথ প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে, কারণ তার মাধ্যমে আপনি পৃথিবীর পথ চলার সঠিক রাস্তা খুঁজে পাবেন। আরে রাস্তা ধরে হাঁটতে 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 আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত গিয়ে ঠেকবে। আরে জোরে বলেন খবর কি ভালো লাগলো না খারাপ? বন্ধুরি আমার, এবার আসেন বলো, হুজুর আমরা ভালো হতে চাই, ভালো করতে হলে কি করতে হবে? আপনার আমার জীবনে ভালো হতে হলে এবং ভালো করতে হলে ঈমানের পরে সর্বপ্রথম আপনাকে নামাজ যথাযথভাবে পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, এরপরে আমি পবিত্রতার কাছে যাব। একটু ধৈর্য ধরবেন তো সবাই। আমি ছোট্ট ছোট্ট বলেছি, মূল মগজগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব বন্ধু। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু এখন দেখবেন মানুষ নামাজ পড়াও ঠিক, মিথ্যা বলাও ঠিক, নামাজ পড়া ঠিক, সুদ খাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, ঘুষ খাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, মানুষের হক নষ্ট করাও ঠিক, নামাজ পড়াও ঠিক, অন্যায় অপরাধ সব ধরনের প্রতিকূল অবস্থার সাথে নিজেকে ইনভলভ করে রাখা, যুক্ত করে রাখা, এটাও ঠিক। সেদিকে আমি পড়ে আসবো, তার আগে নামাজের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব বন্ধু। আমার নবী, এখন কি শীতের দিন না গরমের দিন? আরো জোরে বলেন, আরে আরো জোরে, আরো জোরে। আরেকটা দেখবে বৈশাই রয়েছে, খবর নাই কোন দুনিয়ায় আছে, ঠিক না বেঠে? হায় হায় রে, আল্লাহ জবান তো আমাদের বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বন্ধুর সাথে প্রেমের আলাপ করার জন্য, চা দোকানে শপিং মলে গিয়ে গিয়ে টুনটুনাটুন করার জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই জবান দিছি কাজে লাগানোর জন্য। যদি জবানের কদর না বোঝেন, আগামীকালকে খোঁজে একটা বোবা মানুষ বের করবেন, যেটা কথা বলতে পারে না। বেশি না 5টা মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ। ওর বাক শক্তি নাই আর আপনার আছে, এইটুকুই ডিস্টেন্স। বুঝেন নাই আমার কথা? কথা বলেন না কেন? এই যে জি বলছেন, এটাও তো জিকির, কারণ সত্যকে সাপোর্ট দিয়েছেন। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, সবগুলো জিকিরের আওতায়। কারণ জিকিরের মূল মিনিং হলো স্মরণ। কি কি করা? আল্লাহ রাসূল তার মজার খবর দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের ফল কি সেটা তো বুঝতে পারলাম না। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে
নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ।